পশ্চিমবঙ্গে এসআইআর আবহ, এর মাঝেই ওড়িশায় কাজে গিয়ে ফের বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের 5 জন ও পূর্ব মেদিনীপুরের 5 জন ফেরিওয়ালাকে আটক করার অভিযোগ। থানায় কয়েক ঘন্টা বসিয়ে রাখার পরও বিস্কুট ছাড়া কিছু খেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। আটক ফেরিওয়ালারা নিজেদের অভিযোগের কথা এক ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। অভিযোগ, কাগজপত্র ভেরিফিকেশনের নামে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। আমরা এসছি ব্যবসার জন্য, এখানে এসছি। আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে আমাদেরকে কালকে রাত্রিতে দিয়ে তুলে এসছে 2 গাড়ি পুলিশ দিয়ে। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আমরা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা, এনাদের বাড়ি। 2 জন ছিল, তো আগেরবারে ভেরিফিকেশন করে ছেড়েছিল, ফের এবারে নেক্সট টাইমে ফের দ্বিতীয়বার ধরেছে, বলে তোমাদের ফের পুনরায় ভেরিফিকেশন হবে। কাল থেকে খাওয়া দাওয়া আমাদেরকে মানে দেয় না, খালি একটা রাত্রিবেলা বিস্কুট দিয়েছিল। সকাল থেকে কিছু খাবার আমাদেরকে দেয়, এখন 12টা টাইম, বুঝতে পারছেন। পেশার তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকারের অভিযোগ। সরব হয়েছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। ওড়িশায় আটক ভগবানগোলা 2 নম্বর ব্লকের ভান্ডারা উত্তরপাড়ার বাসিন্দা অবিরুল শেখের বাড়িতে গিয়ে খতিয়ে দেখা হলো নথিপত্র। কথা বলা হয় পরিবারের সদস্যদের সাথে। আটক শ্রমিকদের উদ্ধার করে ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে পাশে দাঁড়ানো হয়েছে বলেই জানানো হয়েছে। প্রত্যেকটা বাঙালির জন্য পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ সর্বদাই তাদের পাশে থাকবে। তাদেরকে উদ্ধার করার বিষয়ে প্রশাসনের যতটুকু যা করা দরকার আইনত সবগুলোই করবে। আজকে যেমন সকালে আমাদের জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছে তাদেরকে আজকে সন্ধ্যের মধ্যেই ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা হবে। যদিও পরিবার পরিজনেরা এখনো আতঙ্কে, আপনজনের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন সকলেই। আমার ছেলেকে আইনে চাইছে, যেন আমার ছেলে আজই জানালিয়ে চলে আসে, আমরা তাই চাহাতে। এখন এটা হচ্ছে ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড, সমস্ত কিছু থাকা সত্ত্বেও একেবারে পরিকল্পিতভাবে কেন্দ্রের বিজেপি সরকারের এতে তাদেরকে আটক করা হয়েছে। আমরা দ্রুত আমাদের ছেলেকে আমরা ফিরে পেতে চাই এবং সমস্ত প্রশাসনের কাছে আবেদন করব যাতে আমাদের ঘরের ছেলে আমাদের ঘরে ফিরে আসে। অবিরুল শেখের পরিবারের মতোই দুশ্চিন্তায় আটক ফেরিওয়ালাদের পরিবারও। প্রশাসনিক সহযোগিতায় দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার আর্জি সকলের। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।